মুড়ি ঘরে পড়ে থেকে থেকে দেখবে নরম হয়ে যায়। তো অনেক দিন ধরেই ভেবে পাচ্ছিলাম না যে ওগুলো দিয়ে কি করব। তো সেই জন্য আজকে মুড়ি দিয়ে তৈরি করে ফেলেছি সন্দেশ। তো মুড়ি দিয়ে সন্দেশের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো এত সুন্দর হয় এই রেসিপিটা, বলে বোঝানো যাবে না। আমি এটা ফার্স্টবার ট্রাই করলাম। দেখো, এটা কাটতে গিয়েই দেখতে পাচ্ছ পুরো সরে আসছে, যার জন্য আমি পুরোটা দেখিয়েছি। মানে এত সুন্দর দেখো পুরো উঠে আসছে, সেট হয়। এটা কিন্তু তোমাদের ফ্রিজেও রাখার দরকার নেই, এমনিই যদি রেখে দাও এটা এমনিতেই সেট হয়ে যাবে। তো সেই জন্য রিকোয়েস্ট থাকলো রেসিপিটা একবার ট্রাই করার। মুড়ি আমাদের মোটামুটি সবার ঘরেই থাকে। মুড়িটা যেহেতু আমার অনেক দিন ধরেই পড়েছিল, একটু নরম নরম হয়ে গিয়েছিল, সেই জন্য আমি মুড়িটা শুকনো এরম কড়ার মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। তোমাদের যদি একদম ফ্রেশ মুড়ি থাকে তাহলে কিন্তু আর এই কড়ার মধ্যে নাড়াচাড়া করতে হবে না, একটা মিক্সার জারের মধ্যে ডিরেক্ট দিয়ে সেটাকে গুঁড়ো করে নেবে, তাহলেই হয়ে যাবে। আমি একটু কড়ার মধ্যে একটুখানি জাস্ট নাড়াচাড়া করে নেব, ওই 2 মিনিট মতো। এবার দেখো মিক্সার জারে আমি দিয়ে নিচ্ছি, পুরোটা একবারে আমি দিইনি, আমি এইভাবে দুবারে কিন্তু করে নেব। মুড়িটা প্রথমটা অনেকটা, পরে দেখো এটা গুঁড়ো হওয়াতে কমে যাচ্ছে, কিন্তু প্রথমে অনেকটা একদম পুরো ভর্তি করে আমি দিইনি। এইভাবে আমি করে নিচ্ছি। প্রথমে যখন এটা ট্রাই করছিলাম ভাবছিলাম কি জানি করছি, কিন্তু ঠিকঠাক আদৌ হবে কি না। তো সেই জন্য খুব যে অনেক পরিমাণে করেছি তা না, অল্প করেই করেছি। আর দুধটা দেখে বুঝতে পারছো, দুধটা কিন্তু আমি জাল দিয়ে দিয়ে বেশ ঘন করে রেখেছিলাম, আর দুধটা গরম করা ছিল। কড়ার মধ্যে দুধটা দিয়ে যখনই দেখো মুড়ির এই গুঁড়োগুলো দিয়েছি, সাথে সাথেই কিন্তু দুধটা অ্যাবজর্ব করে নেবে অনেকটাই। তো এইটা দেখো দেওয়ার সাথে সাথেই কেমন একটা ডালা ডালা হয়ে যাচ্ছে, কিন্তু কোনো মানে সেট হবে কি না দেখেই বুঝতে পেরেছো, কোনো রকম কোনো ব্যাপার না। যেহেতু এটা পুরোটা অ্যাবজর্ব করে নিয়েছে, আমি এর মধ্যে আর একটু দুধ দিয়ে নিচ্ছি। এটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, এটা খুব সুন্দরভাবে সেট হবে। আর এখানে নিয়ে নিচ্ছি চিনি। চিনিটা মিক্সার জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি, নিয়ে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। কম বেশি রান্না আমরা সবাই জানি, মিষ্টি যে যেমন খাও সেইটাকে বুঝে এখানে চিনি অ্যাড করলেই হবে। তো দেখো এখানে এটা দেখতে পাচ্ছ, এটা দুধটা দেয়াতে এরকম কেমন ডালা ডালা হয়ে যাচ্ছে। আবারও বলছি, এটাতে ভয় পাওয়ার কিছু নেই যে সেট হবে কি হবে না, খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যায়। যদি এরকমও হয় কোনো ব্যাপার না। এখানে আমি দিয়ে দিলাম ঘি। এটাকে এইভাবে দেখো নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নেওয়াতে এখানে আমি যখন এটা পুরোটা হয়ে গেছে, এখানে আমি অ্যাড করলাম 2 চামচ মতো কোকোনাট পাউডার, দিয়ে সমস্তটাকে দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নিয়ে এবার এটাকে একটা প্লেটের মধ্যে ঘি দিয়ে নিয়েছি, ঘি মাখিয়ে নিয়েছি। এবার এই প্লেটের মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি। নিয়ে এটাকে সেট করে নেব। প্রথমে আমি হাতে করেই করছিলাম, কিন্তু প্রচণ্ড এটা গরম, যেহেতু নাবাচ্ছি তো হাতে করে পাচ্ছি না, সেই জন্য এটা খুন্তি দিয়ে ভালো করে এটাকে সেট করে নিচ্ছি। কেউ যদি মনে করো এটা ফ্রিজে রাখবে, ফ্রিজে দিয়ে সেট করবে, সেটাও করতে পারো। আর দেখো ওপর দিয়ে একটুখানি ঘি দিয়ে নিচ্ছি, তাহলে এটা কোনো স্টিকি স্টিকি ভাব আসবে না, আর একটা ঘিয়েরও একটা স্মেল আসে, ভালো লাগে। এমনিও ঘি আমরা প্রথমে অ্যাড করেছি, আর দেখতেও ভালো লাগে। তো এইভাবে দেখো সেট করে নিচ্ছি। যেটা বলছিলাম যে কেউ যদি মনে করো যে ফ্রিজে রাখবে, আধ ঘন্টা মতো রাখলে এনাফ। আর যদি মনে করো কেউ ফ্রিজে রাখবে না, এমনি এটা রেখে দেবে। আমি যেমন ফ্রিজে রাখিনি, এমনিই রেখেছিলাম, খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। ওপর দিয়ে একটু দেখা সুন্দরের জন্য নারকেল যে পাউডার সেটাকে ছড়িয়ে দিচ্ছি। তোমরা যদি মনে করো ওপর দিয়ে কেউ পেস্তা বা আলমন্ড বা কাজুর গুঁড়ো করে ওপরে দেবে, সেটাও কিন্তু দিতে পারো। তো দিয়ে এটাকে দেখো কাট করে নিচ্ছি। খুব সুন্দরভাবেই এটা সেট হয়ে গেছে, তোমরা প্রথমেও দেখিয়েছি, দেখে আশা করি বুঝতেই পারছো। তো মুড়ি দিয়ে সন্দেশের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।